কিন্তু এই 5টি অক্ষর বাদ দিয়ে অন্য কোনো অক্ষরের উপরে যদি জজম আসে তাহলে কিন্তু কলকলা পড়ব না, কারণ অন্য কোনো অক্ষরের উপরে জজম এলে কলকলা হয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুধী দর্শক এবং শ্রোতা, আজকের আমাদের সবক হলো তাখতে নম্বর 11। আজকে আমরা জানব হারফে কলকলা। এই যে 5টি অক্ষর এখানে দেওয়া রয়েছে, কফ, তো, বা, জিম এবং দাল, এই অক্ষরগুলির উপরে যখন জজম আসবে বা সুকুন আসবে, এই অক্ষরগুলি যখন সাকিন হবে, তখন এই অক্ষরগুলিকে কেমন করে পড়তে হবে? এই অক্ষরগুলিকে কলকলা করে পড়তে হবে। মানে পড়ার সময় এগুলি মখরজে ধাক্কা লেগে বার হয়, ঠিক আছে? তো এইগুলি পড়ার সময় আমাদেরকে বিশেষ খেয়াল রাখতে হবে। আমাদের কলকলা করতে গিয়ে যেন তাসদিদের সমতুল্য যেন না হয়ে যায়। কলকলাটি কীরকম হবে সেটা আমরা আগে জেনে নিই, আর কোন জিনিসটা আমাদের করা চলবে না তারপরে জানব। কলকলা হচ্ছে হামজা, আমরা জানি যে হামজা বা জবর আব, কিন্তু যেহেতু এটা হারফে কলকলা, কফ, তো, বা, জিম, দাল, এখানে আপনাদেরকে দেখালাম এদের সমষ্টি হচ্ছে কুতুবুজাদ্দিন। তো এই জন্য এই হারফে কলকলার জন্য বা কলকলার অক্ষরের জন্য এটি কিন্তু এর মখরজ থেকে বা উচ্চারণ স্থল থেকে ধাক্কা লেগে বার হবে, ঠিক আছে? হামজা বা জবর আব এরকমভাবে আমরা পড়ব। এই 5টি অক্ষরের মধ্যে জজম থাকলে আমরা পড়ব, কিন্তু এই 5টি অক্ষর বাদ দিয়ে অন্য কোনো অক্ষরের উপরে যদি জজম আসে তাহলে কিন্তু কলকলা পড়ব না, কারণ অন্য কোনো অক্ষরের উপরে জজম এলে কলকলা হয় না, ঠিক আছে? তো এইগুলিকে আমরা কলকলা করে একবার পড়ে নিই। হামজা বা জবর আব। আর আমি যেটা বলছিলাম যেটা করা যাবে না সেটা হচ্ছে তাসদিদের সামঞ্জস্য করা যাবে না। যদি আমরা এভাবে পড়ি হামজা বা জবর আব, কিন্তু আমাদের ভুল হবে। তো আমাদেরকে ওটা একটু খেয়াল রাখতে হবে, কঠিন কিছুই নয়, ঠিক আছে? হামজা বা জবর আব এরকমভাবে আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? তো আমরা একটু পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, জিম বা জবর জব, জিম বা জের জিব, জিম বা পেশ জুব, বা জিম জবর বজ, বা জিম জের বিজ, বা জিম পেশ বুজ, সিন দাল জবর সদ। এই যে সদ, দেখেন অক্ষরটা যেখান থেকে উচ্চারণ হচ্ছে দাল, মানে জিভের একদম ডোক বা কিনারা এবং সামনের দাঁতের গোড়া, তো সেখান থেকে অক্ষরটি উচ্চারণ যখন হবে শেষের অংশটা ধাক্কা লেগে বার হবে, ঠিক আছে? সিন দাল জবর সদ, সিন দাল জের সিদ, সিন দাল পেশ সুদ, ঠিক আছে? কফ তো জবর কত, কফ তো জের কিত, কফ তো পেশ কুত, জিম কফ জবর জক। আরেকটা জিনিস বলে দিই আপনাদেরকে, এই যে কফের মধ্যে জজম থাকলে কফে কিন্তু কলকলা করা আবশ্যক। বাকি যে 4টি জিনিস রয়েছে, তো, বা, জিম, দাল, এগুলিতে কলকলা করা হচ্ছে ভালো, মুস্তাহাব, আর এই কফের মধ্যে কলকলা করা কিন্তু আবশ্যক, ঠিক আছে? তো আমরা এটা একটু খেয়াল রাখবো। জিম কফ জবর জক, জিম কফ জের জিক, জিম কফ পেশ জুক। এরপরে পরীক্ষা, আমরা বুঝতে পারলাম কিনা কোনটাতে কলকলা হবে কোনটাতে কলকলা হবে না, এর জন্য একটি পরীক্ষা আমাদের কাছে তুলে দিয়েছেন। সিনে কিন্তু কলকলা হয় না, হবে না, কেন? কারণ সিন হারফে কলকলার মধ্যে পড়ছে না। দেখেন এখানে সিন আছে কি? কফ, তো, বা, জিম, দাল, কলকলা নেই, কলকলার অক্ষর নেই, তাহলে এখানে কলকলা হবে না। পড়াটি কেমন হবে? বা সিন জবর বাস, বাস, এরকম কিন্তু হবে না, ঠিক আছে? বা সিন জবর বাস, কাফ তা জের কিত,
ঠিক আছে, কিত কিত এরকম কিন্তু হবে না, কিত হবে। জিম আইন জের জি, জিম লাম পেশ জুল, গইন লাম পেশ গুল, ওয়াও হা জবর ওয়াহ, মিম হামজা জবর মা। ঠিক আছে, এখানে কিন্তু আওয়াজ শেষ হয়ে যাবে, আওয়াজ পুরোপুরি দেবে যাবে। মিম হামজা জবর মা, হামজা হাজের ইহ, নুন সদ জবর নাস, র হামজা জবর র। ঠিক আছে, এগুলি আমাদেরকে ভালোভাবে দেখে নিতে হবে, কারণ কোরআনে কারিম যখন পড়বো তখন দেখবেন বিভিন্ন জায়গায় এরকম আসবে। তো এখানে যদি আমরা ঠিকভাবে পড়ে নিতে পারি, উচ্চারণ ঠিক মতো করে নিতে পারি, তাও সেখানে কিন্তু যেয়ে দেখবেন আটকাবো না। কারণ দেখুন প্রথম যে সূরাটি অবতীর্ণ হয়েছে, অ্যাকচুয়ালি পুরো সূরা অবতীর্ণ হয়নি, প্রথম কয়েকটি আয়াত অবতীর্ণ হয়েছে। তার মধ্যে থেকে প্রথম আয়াত কি ছিল? ইকরা, র, যে র হামজা জবর র। যদি আমরা এখানে ভালোভাবে না পড়তে পারি সেখানে কিন্তু আমাদের একটু সমস্যায় পড়তে হবে। তো একটু আমরা ভালোভাবে এগুলো দেখে নেব। ইয়া জিম জবর ইয়াজ, জিম হচ্ছে হারফে কলকলা, দেখেন এই যে জিম, তো এখানে কলকলা হবে। ইয়া জিম জবর ইয়াজ, আইন লাম জবর আল, লাম হারফে কলকলা নয়, তো এখানে কলকলা হবে জিমের মধ্যে হারফে কলকলা হওয়ার কারণে লাম কিন্তু হারফে কলকলা নয়, কলকলার অক্ষর নয়, তো লাম কলকলা হবে না। ইয়াজআল, লাম জবর লা, কফ দাল জবর কদ, লাকদ, দাল কিন্তু কলকলার অক্ষর, দেখেন দাল। লাকদ, খ জবর খ, লাম কফ জবর লাক, কফ কিন্তু হারফে কলকলা। খলাক, নুন আলিফ জবর না, খলাক না, হামজা তো জবর আত, তো কিন্তু হারফে কলকলা। আত, আইন জবর আ, আত আ, মিম জবর মা, আত আমা, নুন আলিফ জবর না, আত আমা না, নুন কফ জবর নাক, আইন দো জবর আন, নাক আন, বা পেশ বু, র ওয়াও জিম পেশ রুজ, বুরুজ। দেখেন এখানে সাকিন রয়েছে, এখানেও ওয়াও সাকিন রয়েছে, তো এই দুটিকে পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, বুরুজ, বা পেশ বু, র ওয়াও জিম পেশ রুজ, বুরুজ, মিম পেশ মু, হায়াত জের হিত, মুহিত, হামজা হাজের ইহ, দাল জের দি, ইহদি, নুন আলিফ জবর না, ইহদিনা। আমাদের আজকের তাকতি নম্বর 11 আজকের আমাদের সবক শেষ হলো। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা একটু যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।